কেন নামযজ্ঞে গ্রহণ করেন না বৈষ্ণবগণ? কারণে যারা নাম সংকীর্তন করে, যতগুলো নাম সংকীর্তন করে সবাই এরা কি বৈষ্ণব না অবৈষ্ণব? বৈষ্ণব কি যারা নামযজ্ঞে নাম সংকীর্তন করে না, সবাই অবৈষ্ণব। এই জন্য বৈষ্ণবগণ সেখানে যান না, তাদের বদলে শ্রবণ করেন। তবে তার মানে আমরা একথা বলবো না খবরদার নামযজ্ঞ করবেন না, আপনারা কৃষ্ণ নাম সংকীর্তন করবেন না, তা বলা যাবে না। বলে কেন? দুষ্ট কাজ না করে ভালো কাজ করতে শেখো। কি হ্যাঁ, ওই সময়টা দুষ্ট কাজ করতো, কিন্তু ওই সময়টা তারা ভালো একটা কাজ করতে শেখো, ভালো মনে করতেই হবে, বুঝছো? কিন্তু আত্মকল্যাণ লাভ করতে গেলে একজন যথার্থ বৈষ্ণবের বদলে হরিকথা, কৃষ্ণকথা, ভগবানের নাম শ্রবণ করতে হবে। আমরা কীর্তন করছি এখানে, কি শাস্ত্র কথা, হরিকথা, ভগবানের কথা, এখানে এটা কিন্তু কীর্তন। শুধু সুর করে গাইতে হবে সেটাই কীর্তন তা নয়। হরিকথা, কৃষ্ণকথা আলোচনাটাই কীর্তন, বুঝছো? এটাই কীর্তন। তারপরে আমাদেরকে ধীরে 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 অভ্যাস করতে হবে, পরিবর্তন হওয়ার অভ্যাস করতে হবে। না, আর দীর্ঘ করা যাবে না, সময় আজকে রাত অনেক হয়ে গেছে। হ্যাঁ, আর আলোচনা আর যদি কোনোদিন ভগবান কৃপা রাখে সেদিন বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করা হবে। হ্যাঁ, তবে সর্বশেষে আমি এটাই সকলকে আমি অনুরোধ করব, আসুন আমরা ধীরে ধীরে অভ্যাস করি, একবারে না হলেও ধীরে ধীরে সকলে আমরা অভ্যাস করার চেষ্টা করি। ছেলে মেয়েদেরকে শ্রদ্ধার শিক্ষা দেই, তারা শ্রদ্ধা করতে শিখুক, ভগবানকে শ্রদ্ধা করতে শিখুক, পিতামাতাকে শ্রদ্ধা করতে, সম্মান করতে শিখুক, সাধুগুরুকে সম্মান করতে শিখুক। ছেলে মেয়েদেরকে অবশ্যই সাধুগুরু বৈষ্ণবের আগমন যেখানে হবে সেখানে অন্তত পক্ষে তাদেরকে ধর্মকথা শ্রবণ করার জন্য, কিছু সময়ের জন্য শ্রবণ করার জন্য সেখানে পাঠিয়ে দেবেন, তাহলে সেটা শুভ হবে। আর অবশ্যই ছেলে মেয়েদেরকে মন্দিরে সঙ্গে করে নিয়ে যাবেন, সেখানে অন্তত পক্ষে আধা ঘন্টা হলেও সেখানে যদি ভগবানের কথা শ্রবণ করে এবং ভগবানকে শ্রদ্ধা করে তারপরেও তারা কিছু লাভ করতে পারবে। এভাবে ধীরে 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 অভ্যাস করাতে হবে। আর এখন যদি আপনারা একবারেই যদি ছেলে মেয়েদেরকে এই কৃষ্ণ বিমুখ করেন তাহলে ভবিষ্যৎ বংশটাই বিপজ্জনক মুখ হবে, খুব বিপদগামী হবে ভবিষ্যতের জন্য। তাই এখন থেকে ধীরে ধীরে আপনারা সতর্ক হন এবং নিজেরা অভ্যাস করার চেষ্টা করুন। আর বহুমুখী না হয়ে আসুন আমরা একমুখী হই, এক ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি হই। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সবাইকে, সমস্ত সনাতনবাসীকে ঔদাত্ত আহ্বান করেছিলেন এক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিজয় পতাকা তলে। এক অহং দেবকী পুত্র, আমাদের সকলের ভগবান হোক একজন, দেবকী পুত্র শ্রীকৃষ্ণ। এক অহং গীত, আমাদের সকলের গীত হোক একটা, কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা। এক অহং মহামন্ত্র, আমাদের সকলের এই কলিযুগে মহামন্ত্র হোক একটা, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভাগবত ভক্তবৃন্দ, দীর্ঘ সময় ধরে আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, অনেক উদ্বেগ দিয়েছি, এজন্য আমি করজোরে ক্ষমা প্রার্থনা করছি। এবং আপনাদের সকলের কাছে আমার নিবেদন, আগামীতে আজকে যে জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমী আপনাদের এলাকায় যেখানেই হোক সবাই ছেলে মেয়ে সহ সবাই সেখানে যোগদান করবেন এবং জন্মাষ্টমীতে সবাই উপবাস ব্রত পালন করবেন, ভগবানের চরণে পুষ্পার্ঘ্য দেওয়ার সবাই চেষ্টা করবেন, ভগবানকে অন্তত একটা মালা
দান করার জন্য চেষ্টা করবেন ওই দিনটিতে। ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়। জয় জয় নিতাই রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরে হরে বল। আর একটা সেটা হল কি, আচ্ছা, আর একটা বিশেষ কথা হলো কি, আজকে আলোচনা করার একটা ছিল প্রসঙ্গ, সেটা হলো শ্রাদ্ধ সম্পর্কে। শ্রাদ্ধ সম্পর্কে সকলের জ্ঞাত হওয়া প্রয়োজন। প্রেত শ্রাদ্ধ করিলে কি ফল হয়, কুফল হয় না সুফল হয়? প্রেত শ্রাদ্ধ করিলে কুফল হয় না সুফল হয়, এটা প্রত্যেকেরই জ্ঞাত হওয়া প্রয়োজন। এটা জ্ঞাত হয়ে আগামী দিনে সংশোধিত হওয়া প্রত্যেকেরই প্রয়োজন। আজকে আমার সেটা সময় নেই, আজকে সময় থাকলে শ্রাদ্ধ সম্পর্কে আমি আলোচনা করতাম যে প্রেত শ্রাদ্ধ কি এবং কেন করা হয়, করিলে কি ফল হয়। হ্যাঁ, আজকে আর সম্ভব হচ্ছে না। আরে ইয়া তো করতাম দাও। কখন বিকেলে, কখন কখন সময় সন্ধ্যার পর, আগামীকাল। প্রত্যেক ছেলে মেয়েকে, প্রত্যেক অভিভাবক মহল, পিতা মাতা সবাই এরপর থেকে সজাগ সচেতন থাকবে। অন্তত পক্ষে হ্যাঁ, দিনের জন্য একবার অন্তত পক্ষে ভগবানকে যেন তারা ভক্তি করে, শ্রদ্ধা করে, এর সম্পর্কে প্রত্যেক অভিভাবক সচেতন থাকবে এবং তাদেরকে অবশ্যই বলবেন যে তুমি স্নান করে, বস্ত্র পরিধান করে তুমি ভগবানকে অন্তত পক্ষে একবার ভক্তি দাও, দুটো পুষ্প তার চরণে অর্পণ করো। হ্যাঁ, তারপরে মঙ্গলাচরণ যদি করতে পারে অন্তত পক্ষে 5 মিনিট যদি মঙ্গলাচরণ, হ্যাঁ, গোবিন্দের পূর্ণামন্ত্রগুলো যদি বলে ভগবানের কাছে, তাহলে অত্যন্ত মঙ্গলদায়ক। মঙ্গলাচরণ মানে মঙ্গল লাভ। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় যাদবায় কেশবায় নমো, যাদবায় যাদবায় কেশবায় নমো। শোনেন, ছেলে মেয়েদেরকে বুঝাতে হবে যে ভগবান ভক্তির পথ অর্থাৎ ভগবানের গুণকীর্তন করলে, ভগবানকে ভক্তি করলে, শ্রদ্ধা করলে তাতে সম্মানের হানি হবে না, বেষ্টিজ চলে যাবে না, বরঞ্চ ভগবানকে শ্রদ্ধা করলে শ্রদ্ধাবান হওয়া যায়। ভগবানকে শ্রদ্ধা না করলে নিজে কোনো মান লাভ করা যায় না। হরি হরায়